স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। ভরা ফসলের প্রান্তরে যদি মৃত্যু হয় তবে আর দুঃখ কিসে, জেনে যাব শেষ হলো বেদনার দিন, ফসল ফলেছে মাঠে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর স্বপ্নের সেই ফসলের মাঠ এখন শুভ্র জলের কাফনে ঢাকা। 13,40,00,000 টাকা দিয়েও রক্ষা করা গেল না সুনামগঞ্জের হাওরের ফসল। একের পর এক বাঁধ ভেঙে সর্বনাশা বৃষ্টি আর ঢলের পানি প্রবেশ করে ভেসে গেছে ভাটি বাংলার হাওর। সুনামগঞ্জের বৃহত্তম দেখার হাওর ঘুরে এসে আমিমুল এহসান রাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইদ নুমান। কথায় আছে, চৈত্র বৈশাখ মাসে আসমান হাসলে সুনামগঞ্জ হাসে, আসমান কাঁদলে সুনামগঞ্জ কাঁদে। জেলার প্রায় 21 লাখ মানুষ একমাত্র বুড়ো ফসলের ওপর নির্ভরশীল। এই ফসলের উপরেই পরিবারের খাওয়া দাওয়া, ছেলে মেয়ের লেখাপড়া, বিয়ে শাদী, আনন্দ উৎসব সবই নির্ভর করে। যে বৈশাখ মাস আইলে 4টা ধান তুলবো, বাচ্চা কাচ্চারে নয়া কাপড় চোপড় দিব, বাচ্চা কাচ্চারা স্কুলে লেখাপড়া করাইতো, কিন্তু তারা আশা পূর্ণ হয়েছে না। বৃষ্টি ও ঢলের পানি নদী ভরে হাওর রক্ষা বাঁধ ভেঙে ধান পাকার আগেই তলিয়ে গেছে সারা বছরের শ্রম আর ঘাম জোরানো স্বপ্নের ফসল। সোনালি ফসল হারিয়ে কৃষকের বুকফাটা আর্তনাদ আর চোখের জলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা খাইতাম কিলা, বাঁচতাম কিলা, আমরা বাচ্চা কাচ্চা লইয়া ওনে তো আমরা তো পুলিশ আয়রে বাসলাম। সর্বশেষ মাছুখালীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে সুনামগঞ্জের বুড়োদানের ভান্ডার খ্যাত দেখার হাওরের 24,214 হেক্টর ফসল। টানা কয়েকদিন বাসান পানির সাথে লড়াই করে বাঁধ রক্ষা করতে না পেরে বাড়িতে বসে আছেন পরাজিত সৈনিক কৃষক। এই যে উড়াগুদা লইয়া 5-6 দিন মাটি কাটার বান্ধব রক্ষা করতে না, ওরে 20-22 জন মানুষ পরিবারও লইয়া চলতাম গেলাম। 2 বোঝাই ধান আনছি পানির মধ্যে থাকি, বাকি দিন চলতাম কিলা 5-4 এনে খরচি খাতের তলে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের 2 মাস পরও কাজ সমাপ্ত না হওয়ায় দুর্বল বাঁধের কারণেই এই অবস্থায় পড়েছেন তারা। কৃষকের অভিযোগের সত্যতা পাওয়া গেল স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মানুষের মুখে। লক্ষ লক্ষ টাকার অনুদান আসে এই দেখার হাওরে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করার জন্য, কিন্তু এই এলাকার মানুষ আদৌ জানে না যে কোথায় হাওর রক্ষা বাঁধ হয়। এই অপরিকল্পিত বাঁধ নির্মাণ, যার কারণে এই হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক আজকে না খাইয়া চলে যাচ্ছে ধান তোলার মাস বৈশাখ, শূন্য পড়ে আছে কৃষকের ধানের গুলা। বাংলাদেশের হাওর রাজ্যের রাজধানী সুনামগঞ্জের ধানের ভান্ডার হিসেবে খ্যাত দেখার হাওর। দেখতে দেখতে কৃষকের চোখের সামনেই তলিয়ে গেছে হাওরের সোনালি ধান। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, দুর্বল বাঁধের কারণে তাদের চোখের সামনেই তাদের স্বপ্নের ফসলের সমাধি ঘটেছে। সাইদ নুমান, চ্যানেল এস নিউজ, দেখার হাওর, সুনামগঞ্জ। দুয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এমরাজ তালুকদার বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিল্পপতি, ছাতক দুয়ারার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সিফ আলীর হাতে ধানের শীষের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন। দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর মজুরপুর বাজারে যোগদান উপলক্ষে দোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সিফ আলী। এ সময় তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী আদর্শে ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এমরাজ তালুকদারের গতিশীল নেতৃত্বে দোয়ারাবাজার বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাফেজ আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন যোগদানকারী নেতা এমরাজ তালুকদার, দেওয়ান আবুল হাসান চৌধুরী ও মৌলভী মাহমুদ আলী। পরে ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সিফ আলীর পক্ষ থেকে এমরাজ তালুকদারকে বিএনপির দলীয় স্মারক প্রদান করা হয়। সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি। এভাবে কিন্তু দলে দলে এখন লোক আমাদের দিকে ধাবিত হচ্ছে, কেবলমাত্র অন্যায় এবং দুঃশাসনের বিরুদ্ধে এগুলো হলো প্রতিকার হিসাবে আসছে। বিশ্বনাথের দৌলতপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষানুরাগী মরহুম হাজি ওয়ারিস আলী ও মরহুম হাজি খোয়াজা আলী স্মরণে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয় সংশ্লিষ্ট সকল মুর্দেগানদের ইসালে সোয়াবও পালন করা হয়। বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী।
বক্তব্যে তিনি বলেন, দৌলতপুর ইউনিয়নের শিক্ষাক্ষেত্রে মরহুম হাজী ওয়ারিস আলী ও খোয়াজ আলীর বিশেষ অবদান রয়েছে, তাই গুণীজন হিসেবে তাদের স্মরণ ও সম্মান জানানো হচ্ছে। শিক্ষাক্ষেত্রে যারা অবদান রাখবেন তাদের প্রত্যেককে এভাবে সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য বালাগত হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়ার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন কুমার দাস, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য হাজী আরিফুল্লাহ সিতাব, দৌলতপুর দারুস সুন্নাহ মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হাই, শিক্ষানুরাগী আজম আলী, মাওলানা আব্দুল মুকিদ, আবুল বশর চৌধুরী, সংগঠক রাসেল আহমদ। অনুষ্ঠানে কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য জামাল উদ্দিন, আবুল ফাত্তাহ চৌধুরী, প্রবাসী তফজুল আলী, মুখলিস মিয়া, মুরব্বী জিল্লুল হক, ইউপি সদস্য আলী আকবর মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় সর্বশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজারের প্রাচীন বিদ্যাপীঠ পিএইচজি উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদ্যালয়ের নতুন ও পুরাতন শিক্ষার্থীরা অনুষ্ঠানকে সফল করতে দফায় দফায় সভায় মিলিত হচ্ছেন। রোববার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শতবর্ষ পূর্তি উদযাপনের যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ আলী আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল হাসিব জীবনের সঞ্চালনায় আয়োজিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন শতবর্ষ পূর্তি উদযাপনের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লায়ন কাজী মতিউর রহমান, লায়ন মইনুল ইসলাম, প্রভাষক শামসুদ্দিন, রোটারিয়ান ফকর উদ্দিন, সালেহ আহমদ বাবুল, আবুল হোসেন খসরু, মোহাম্মদ জাকির হোসেন, আতাউর রহমান চুনু, আহমদ মহসিন বাবর, শাহাবুদ্দিন, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, লায়ন ফখরুল ইসলাম, আবু আহমেদ শাহেদ, প্রভাষক কবির হোসেন, আব্দুল বাসির টিপু সহ আরও অনেকে। অনুষ্ঠানকে সফল করতে উক্ত সভায় বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়। সিলেটে নানা আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। শুক্রবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর জিন্দাবাজারে এসে শেষ হয়। পরে স্থানীয় প্রীতিরাজ রেস্টুরেন্টের হল রুমে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম অভ্যাগত অতিথিদের স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বাংলা ট্রিবিউনের সাফল্য কামনা করে বলেন, অল্প দিনে বাংলা ট্রিবিউন দেশের একটি জনপ্রিয় নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে। রেলে ও কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা বার সভাপতি অ্যাডভোকেট AKM শমিউল আলম, সাবেক সভাপতি ইউ শহীদুল ইসলাম শাহিন, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি বদরুজ্জামান সেলিম সহ আরও অনেকে। যুক্তরাজ্য ও প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সম্মানে সিলেট স্টেশন ক্লাবে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। লন্ডন নিউহ্যাম আওয়ামী লীগ সভাপতি মোবারক আলী ও হিথ্রো আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামীম আহমদের সম্মানে এ আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আজ সিলেটিরা নেতৃত্ব দিচ্ছেন। আমাদের সেই নেতৃত্বকে ধরে রাখতে হলে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। রাজনীতিতে ভালো মানুষের আগমন সুনিশ্চিত করতে হবে। সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বারের পিপি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও বিজিত চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল। অনুষ্ঠানে সিলেট জেলা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার উপজেলা ইউএসএ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে বৈরাগীবাজার হাইস্কুল মাঠে বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে টাই ব্রেকারে বৈরাগীবাজার ফুটবল একাদশকে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব সুটিয়ান বিজয়ী হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম। বৈরাগী বাজার ক্রীড়া সংস্থার সভাপতি তুতিউর রহমান তুতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান জুবের এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খুসরো, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মাহমুদ আলী, বৈরাগী বাজার ক্রীড়া সংস্থার সহ সভাপতি আজির উদ্দিন, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান আজব আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাবেক খেলোয়াড় আবুল হোসেন। খেলায় রেফারি ছিলেন আনোয়ার হোসেন সাজু, চৌধুরী আবু সুফিয়ান, আব্দুল হামিদ, আনোয়ার হোসেন পাশা এবং ধারাভাষ্যকার ছিলেন সাদিক আহমদ, হাসান আহমদ, এমদাদ আহমদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।